তো আমার সাথে এখন এমন একটা ব্যক্তি আছে, তার একটা শর্ট ইন্টারভিউ নেব। ইন্টারভিউটা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে উনিও সেম লাইক দ্যাট, অনেকেই মনে করে যে আমার মতো দেখতে। তো যখন উনি, ভাই আপনি কত সালে এখানে আসছেন? আমি আসছি 2023 সালে। হ্যাঁ 2023, মানে আমার 1 বছর পরে মেবি এরকমই আর কি, কাছাকাছি সময় আসছে এই শহরে। তো যখন আসছে অনেকেই বলতো যে আপনার সাথে কথা হয়েছে বাইরে, আপনি কথা বলেন না, ভাব নিয়ে থাকেন। তারপর অনেকে, কারণ বিকজ উনি দেখতে আমার মতো সেম, সবাই দুজনকে আর কি একই মনে করতো। তো এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে, এই সম্পর্কে ওনাকে কিছু জিজ্ঞেস করি। তো সুমন ভাই আপনার একটা শর্ট পরিচিতি দেন আর বলেন আপনার কি বলতে, আপনার নামটা বলেন আর আপনার দেশের বাড়ি কোথায় আর এখানে কতদিন যাবত আছেন একটু বলেন। আমি সুমন, নরসিংদী থেকে আমার দেশের বাড়ি আসছি, প্রায় 1 বছর হয়ে গেছে। এখানে আসার পর প্রায় সময় আমি চিনতাম না, কাউকে চিনতাম না, কিন্তু আমাকে আসা সবাই বলতো ভাই কেমন আছেন, কি অবস্থা? ভালো। ভাই আপনাকে আমি চিনতে পারলাম না। কি কন মোশারফ ভাই, আমাকে চিনতে পারেন নাই? আমি কই না ভাই, আপনার মনে কোথাও ভুল হইতেছে, আমি তো মোশারফ না, আমি হলাম সুমন। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার মতো একজন লোক সেম মোশারফ ভাই, আমার সাথে বন্ধুত্ব। তা আমি ভাবছি আপনি বন্ধু মানুষ, এই মিস্টেক। এখন আর কি করবো, ঠিক আছে ভাই, সমস্যা নাই। তো আমার মতো মোশারফ ভাই এমন অনেকে ফেস করছে, অনেক প্রবলেম ফেস করছে, অনেক প্রবলেম, এটা বইলা বুঝাইতে পারবো না পরে আসলে। যাই হোক, সবাই আমরা যারা এখানে বাঙালি আছি এরা সবাই মানে জানা গেছে, প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আমরা পৌঁছায় দিছে তথ্যটা যে আমরা দুইজন দুই ব্যক্তি। করতেছি, দুইজন দুই ব্যক্তি। না, আসলে যে বিষয়টা আমার খুবই এনজয় লাগছে, যে যাক আমি চিনি না কিন্তু আমাকে আয়সা জিজ্ঞাসা করতেছে। না তারপরে মনে হয়েছে যে পৃথিবীতে মনে হয় আসলে এরকম কিছু আছে যে এই রকমের অনেক মানুষ হয় নাকি, যে ছবিতে দেখছি, তারপর অনেক কাহিনী শুনছি যে জমাত, জমা অনেকেই হয়তো ভাই আপনারা জমাত। বড় ভাই ছোট ভাই কিনা। এই যে একটু আগে তো আজকে যে একটা ইটালিয়ান মেয়ে জিজ্ঞেস করলো, যে আমাদের পাশে যে কাজ করতো, রেস্টুরেন্টের মেয়েটা, হ্যাঁ, তো সেও জিজ্ঞেস করলো তোরা কি সেম, তো একরকম মনে হয় এরকম, তারা কি সারপ্রাইজড ভাই নাকি? তো এই যে বিষয়গুলো। তো যাই হোক, এখন পেশকারাতে আপনি আর কি যে কাজ করতেছেন, তো এনজয় করতেছেন কিনা বলেন আমার ভিউয়ারদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই শহরটা আসলে মানে খুবই সুন্দর, জনবলও কম, তারপর মানুষগুলো ভালো, আর এটা বিশেষ করে টুরিস্ট পয়েন্ট আপনার মারের উপরে নির্ভর করে, মানে টুরিস্ট আগে গরমের সময়টা যেটা সামার সিজন বলা হয়, তো এটাকে কেন্দ্রিক করেই ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এখানে। আচ্ছা, আর এটা আসলে এক সময় আমি যেটা ধারণা করি বা ইতিহাসেও দেখলাম, যে এটা মানে ওই যে জেলেদের পাড়া ছিল আর কি, হ্যাঁ এটা একটা সময় ছিল। তো এখন তো পুরো পৃথিবী আগে গেছে, ও ইতালিয়ান টুরিস্ট, প্রচুর টুরিস্ট এখানে আসে, টুরিস্ট এখন হইলো যে এটার এখন একটা বিজনেস পারপাসে চলে হয়ে গেছে, কেন্দ্রস্থল হয়ে গেছে। আচ্ছা, এখন সুমন ভাই যে বিষয়টা হইলো যে এই পেশকারাতে তো আপনি 1 বছরের উপরে হয়ে গেছে, তো এখন তো অনেক কিছু বুঝেন, ভাষা বুঝেন, তো যারা নতুন আসবে, হ্যাঁ, তাদেরকে আপনি কি রিকমেন্ড করবেন? আর অনেকে তো ভিডিওতে এটা বলা উচিত কিনা জানি না, যে জীবনের রিস্ক নিয়ে অনেকে অনেক সময় আসে, মানবিক দেশ হিসেবে অনেকে অ্যাকসেপ্ট করে, বা পড়াশোনার পারপাসেও আসে, এখন খুব কম আসে পড়াশোনার পারপাসে, তো কোনটাকে আপনি কি প্রেফার করবেন, যে কিভাবে আসা উচিত মানুষের, একটু এটা নিয়ে যদি বলতেন। দেখেন, ইটালিয়ানরা খুবই মানবিক, আপনি যদি প্রপার ওয়েতে মানে আসতে চান তাহলে সেটি প্রপার ওয়েতে বলতে যে লিগ্যাল ওয়ে, যেটা হচ্ছে স্পন্সরশিপ বলা হয়, তারপর স্টুডেন্ট, হ্যাঁ এইসব ভাবে যদি আসা যায়, তারপরে এখানে অনেক দুর্নীতি হয়, তো এটা যদি বুঝে শুনে আসতে হবে। হ্যাঁ, বুঝে শুনে আসতে হবে। আর স্টুডেন্টের যে প্রসেসটা, ওইটাতে আসতে পারলে মনে হচ্ছে ভালো। হলো যে অনেকেই জানে না, অনেকে জানে, বাট এটা আর কি জানাটা উচিত, কি কি ইয়াগুলা ফলো করতে হবে, আপনিও ভালো জানেন, না যতটুকু জানি ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। মানে দেশের মানুষগুলা দেখা গেছে যে অনেক সময় এগ্রিকালচার বলেন, স্পন্সর বলেন, সরকারে আটকায় রাখে। ওইটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব, যেহেতু আমি স্পন্সরে আসছি, ওটা নিয়ে চেষ্টা করব আমি একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য। মনে করে তখন দ্রুত দিয়া দেয়, আর যখন মনে করে যে না আমার এখন জনবল হয়ে গেছে, তখন আটকায় রাখে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি সুমন ভাই, বিষয়টা হচ্ছে কি, আমিও তো স্পন্সরে আসছি, তো এখানে যারা মনে করতেছে যে স্পন্সর বা এগ্রিকালচারে আসলেই যে লিগ্যালিটি হয়ে যায় বা লিগ্যাল হইতে চলে আসছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, এখানেও অনেক কিছু বোঝার আছে, এখানে যদি
এই দেশে একটাই জিনিস যে কাগজপত্রে যে স্পন্সরে আর এগ্রিকালচারে আসলে হয়ে যাবে তা না, অনেকেই কিন্তু এই ফলসে 2022-এর পরে ম্যাক্সিমাম এটা নিয়ে ফলসে পড়ছে, তো অনেকেই কিন্তু ভুক্তভোগী, তো অনেকের কিন্তু কাগজপত্র হচ্ছে না। আর এই দেশে কাগজ ছাড়া কোনো দাম নেই, যারা বাইপথে এসেছে তারাই এর থেকে ভালো আছে। সো এত টাকা পয়সা অনেকে খরচ করে আসে, তাদের কাছে অনুরোধ যে দেখে শুনে বুঝে আসার জন্য। অবশ্যই। আচ্ছা, তারপরে ভাই বলেন। আরেকটা ওয়ে যেটা বললেন যে স্টুডেন্ট ওয়ে, স্টুডেন্ট বিষয়ে যদি আপনি আসেন, এটা হলো মানে একটা বড় একটা রাস্তা, এটা হলো আপনার জন্য খুবই সহজ। কিছু ক্রাইটেরিয়া ফলো করবেন তাহলে ইজিলি ভাবে আসতে পারবেন। আর এখানে এসে স্টুডেন্ট বিষয়ে এসে আপনি কাগজও করতে পারবেন, বরং সকল সুযোগ সুবিধাও পাবেন। পাইবেন। স্পন্সর বলেন, এগ্রিকালচার বলেন, ওর থেকে আরো ভালো একটা ওয়ে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন। কারণ শুধু নট অনলি দিস কান্ট্রি বাট অলসো হোল ওয়াইড সে ভালোভাবে লিড করতে পারে। সে যদি চায় এখানে এসে ফুল ফান্ড স্কলারশিপ সে পাচ্ছে, এখানে তার খরচ ধরতে গেলে নাই। তো যাই হোক, সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আর আমার ভিউয়ার্সদের জন্য একটু কিছু বলবেন যে আমার চ্যানেলটার ব্যাপারে, যে পাশে থাকার জন্য সবাইকে একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার এখন তো ভাই বলেন, বন্ধু বলেন, আমার মোশাররফ ভাই। হ্যাঁ, আর মোশাররফ ভাই নতুন ভাবে যাত্রা শুরু করছে, তার জন্য সবার কাছে দোয়া চাই। আর ওনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দ্রুতই। সাবস্ক্রাইবের বিষয়টা না, বিষয়টা হচ্ছে সবাই যাতে আমাকে পাশে থাকে। পাশে বলতে ভালো ইনফরমেশন দিয়ে ভালো কাজ যত করতে পারি, ভুল ত্রুটি হলে একটু সহযোগিতা করবে, জাস্ট এটাই। আচ্ছা ঠিক আছে, তো সুমন ভাই ধন্যবাদ। তো এখানে আমরা যারা আর কি, উনি এসেছিল 1 বছর আগে, আমিও এসেছি। আসলে অনেক প্রবলেমের ভিতর আমাদের সাফার করতে হয়েছে, কারণ অনেক লোকে এসে বলতো ভাই আপনি ওদিকে একরকম আচরণ করেন, এখানে একরকম আচরণ করেন। তো দুজনে সেম হওয়ার কারণে অনেক প্রবলেম হয়েছে, সুবিধাও হয়েছে। তো একটা সময় পর এখানকার সবাই জানে যে দুটা লোকই একরকম, তো আস্তে আস্তে বুঝে নিছে। তাই এখনও আমি আর কি এই শহরটা ছেড়ে দিয়েছি প্রায়। তো ওনার জন্য এখন আরও বেটার হবে আমি মনে করি, যেহেতু আমি নিই। তো যাই হোক, কারার এই সেন্টারের কাছে যে পিয়াজ্জা, যে খালি জায়গাটা মূলত, এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে আগে এগুলো ছিল না, এখন আমি এসে দেখলাম যে এগুলো রেডি হয়ে গেছে, অনেকদিন কাজ চলতেছিল। তো এই হচ্ছে বিষয়টা। আর সুমন ভাই যে বিষয়গুলো বললো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমরা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আসলে অনেক বিষয় জানে না, তো প্রবলেমে পড়ে। আমিও ওইভাবে দিই নাই, তো চেষ্টা করব স্পন্সরশিপ, এগ্রিকালচার এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে। তো অনেকে আসলে আমি এখানে আসার পরে অনেকভাবে জিজ্ঞেস করছে ভাই আপনি কীভাবে লোক আনেন। ভাই আমি কোনো লোক আনি না, আমি এখানে নিজেকেও নতুন মনে করি, যতটুকু জানি চেষ্টা করব শেয়ার করার জন্য। তার মানে এই না যে আমি প্রসেস করি বা কোনো কিছু, তবে চেষ্টা করবো সঠিক ইনফরমেশনটা যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন যাবৎ এইখানে অনেক আড্ডা দিছিলাম, তো অনেক দিন পরে এখানে আসলাম। আসার পরে সব কিছু চেঞ্জ মনে হইতেছে, কারণ এখানকার যে ভিউগুলো অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো এখানে অনেক গাছপালা কাটা হয়েছিল, পরিবেশবিদরা এটা নিয়ে অনেক গণযোগাযোগ মাধ্যমে হয়তো বা অনেক লেখালেখি করছিল, তাই এগুলো চেঞ্জ করে আবার গাছ লাগিয়ে আবার নতুন করে জিনিসটা সেট আপ করেছে। তো এটা হচ্ছে মূলত পেসকারা সেন্টারে কাছে পিয়াজ্জা আরেকটা আছে ভিতরে, ওইটা বেশি পপুলার। তো এটাও এখন সামনে দিয়ে করা হয়েছে প্ল্যান ওয়াইজ। সামনে হচ্ছে গিয়ে চার্চ, এখানে হোটেল প্লাজা, আর এটা হচ্ছে গিয়ে তাদের একটা মিউজিয়াম, আরও কিছু বিল্ডিং আছে।